আমার মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য আজরাইল চলে আসছে। আরে আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখ দিয়ে তখন পানি পড়তেছে। হযরতে জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জন্য কাঁদেন? আপনি কি আপনার সন্তান ওই ফাতেমার জন্য কাঁদেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফাতেমার জন্য জান্নাতের আগে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা তো ঘোষণা করেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী হবে হযরতে ফাতেমা। পয়গম্বর ডাক দিয়া বলে, জিবরাইল, আমি তো আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না। বলে, ও পয়গম্বর, আপনি তাহলে কি জন্য কাঁদেন? আপনি কি আপনার নাতি হাসান আর হোসাইনের জন্য কাঁদেন? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মুসলমান, কথাগুলা দিলের কান দিয়া বুঝো। মায়ার নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি তো আমার নাতি হাসান আর হোসাইনের জন্য কাঁদি না। আল্লাহ তাআলা তো হাসান আর হোসাইনের জন্য বলেছেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের সরদার হবে হাসান আর হোসাইন। নবী গো, আপনি কি জন্য কাঁদেন? তাহলে তো কাঁদার কোনো প্রয়োজন হয় না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এমন নবীর মায়ার নবী পাইছি রে ভাই। আমার নবীর জান কবজের সময় তখনও নবী দেখো কত সুন্দর করে উত্তর দেয়। আমার মনে মায়ার নবী ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আমি তো আমার মেয়ে ফাতেমার জন্য কাঁদি না, আমি তো হাসান আর হোসাইনের জন্য কাঁদি না। বলে, আপনি কি জন্য কাঁদেন? বলে, আমার গুনাহগার উম্মত গুলার জন্য কাঁদি। এ ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে বলেছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, যতদিন পর্যন্ত আমি ছিলাম অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা উম্মতকে ধ্বংস করে দিবেন না। এ ভাই জিবরাইল, এখন আমি মায়ার নবী যদি দুনিয়া থেকে চলে যায়, তাআলা যদি আমার উম্মতকে ধ্বংস করে দেয়, তাহলে আমার গুনাহগার উম্মত গুলার কি হবে? এ আমার মায়ার নবী উম্মতকে কি পরিমাণ মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, জিবরাইল, আমার পয়গম্বরকে জানায়া দেয়, ও নবী, আপনি যদি দুনিয়ায় না থাকেন টেনশনের কোনো কারণ নাই। আপনি তো আমার মায়ার নবী, আপনি তো আমার হাবিব। আপনার টেনশন হলে আমার আল্লাহর ভালো লাগবে না। আপনি দুনিয়া থেকে চলে আসবেন, আমি আল্লাহ তাআলা স্বয়ং আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নিব। এ মুসলমান আল্লাহর গোলাম, এ হলো আমাদের মায়ার নবী। এটাই তো বলা হয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সব সময় নবী আমাদের জন্য রহমত, সব সময় উম্মতের জন্য ফিকির করেছেন। কেমন মায়ার নবী পাইছি রে ভাই। সেই নবীর অনুসরণ যদি না করো, সেই নবীর সুন্নাহগুলি যদি না মানো, কিয়ামতের ময়দানে নবী কিন্তু আমাদের সুপারিশ করবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এমন নবীর অনুসরণ করার জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে দাও। ও মুসলমান ইমানদার, কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো ভাই। আলোচনা লং টাইম করার কোনো সুযোগ নাই। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়েছেন। এটা হলো মুমিনদের জন্য পয়গম্বরকে পাঠানো, এটা হলো মুমিনদের জন্য ইহসান। আল্লাহ পাক তো কোরআনুল কারীমের মধ্যে তাই বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ তাআলা ইহসান করেছেন আলাল মুমিনিনা, মুমিনদের উপরে। মুমিনদের উপরে আল্লাহ তাআলা ইহসান কিভাবে করলেন? বলে, ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যখন আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজন রাসূলকে পাঠিয়ে দিয়ে দিলেন, যেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা দায়িত্ব দিয়ে দিয়েছেন।
এই জন্য আমার ভাইয়েরা বুঝতে হবে, রাসূল আমাদের কাছে পাঠানো এটা হলো আমাদের জন্য ইহসান। পয়গম্বর আমাদের কাছে আসা এটা আমাদের জন্য রহমত। আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলে, ও নবী আমি আপনাকে পাঠিয়েছি বিশ্ববাসীর জন্য রহমত করেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আমার নবী শুধুমাত্র এক জগতের জন্য রহমত না, আলামিন হলো আলমের বহু বচন। আলম মানে এক জগৎ, আলামিন মানে বহু জগৎ। আল্লাহ তাআলা বলে বহু জগতের, জগৎ বলতে যা বুঝায় সব জগতের জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত করে পাঠিয়েছি। এবার আসুন আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে কি বলেছেন। ও মুসলমান, আমরা তো সবাই সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত করি। যদি ফরজ নামাজ হয় সেখানেও সূরাতুল ফাতিহা, সুন্নত নামাজ হলে সেখানেও সূরাতুল ফাতিহা, যদি নফল নামাজ হয় সেখানেও সূরাতুল ফাতিহা। যদি ইমাম হয় সূরা ফাতিহা পড়তে হয়, মুক্তাদিরা চুপচুপ করে শুনতে হয়। আর যদি মুক্তাদি না হয়, যদি একাকী নামাজ পড়তে হয় তখন কিন্তু সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক। তাহলে আল্লাহ তাআলা নিজের জন্য উল্লেখ করলেন রব্বুল আলামিন, আর আপনার নবী আমার নবীর জন্য উল্লেখ করলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, ওগো আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়ত যত দূর পর্যন্ত বিস্তৃত আছে, আপনার নবুয়ত অত দূর পর্যন্ত আমি আল্লাহ তাআলা বিস্তৃত করে দিয়েছি। এ মুসলমান, কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করো ভাই। আলোচনা লং টাইম করার কোনো সুযোগ নাই, অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো। এই জন্য তো কবি সুন্দর করে বলেছেন, জহাঁ তক হায় রবুবিয়ত খুদা কি, ওয়াহা তক হায় নবুয়ত মুস্তাফা কি। জহাঁ তক হায় রবুবিয়ত খুদা কি, ওয়াহা তক হায় নবুয়ত মুস্তাফা কি। যত দূর পর্যন্ত আল্লাহ পাকের রুবুবিয়ত বিস্তৃত হয়ে আছে, বলে অত দূর পর্যন্ত আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তকে আল্লাহ তাআলা বিস্তৃত করে দিয়েছেন। আমার ভাইয়েরা, কথাটা ভালো করে বোঝার জন্য একটা উদাহরণ আমি আপনাদেরকে বলি। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী থাকে, বিভিন্ন দেশের সরকার থাকে। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, যিনি সরকার, তার জন্য নির্ধারিত একটা এরিয়া আছে। আমেরিকার যে প্রধানমন্ত্রী, তার জন্য নির্ধারিত একটা এরিয়া আছে। বলে জর্ডানের যে প্রধানমন্ত্রী, তার জন্য একটা এরিয়া আছে। বলে ভারতের যে প্রধানমন্ত্রী, তার জন্য তো নির্দিষ্ট এরিয়া আছে। সবার নির্দিষ্ট এরিয়া আছে, এর বাহিরে সে কোনো ক্ষমতা প্রয়োগ করলে সেটা ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বহু নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বিভিন্ন নবীকে বিভিন্ন এরিয়া আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা কওমের কাছে এক একজন করে নবী পাঠিয়েছি। এই নবীদের কাজ হলো তারা মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছে, মানুষদেরকে তাগুত থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেছে। এই জন্য আমার ভাইরা, বিভিন্ন নবীরা দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। যেরকম হযরতে মূসা এসেছিলেন, তার একটা সম্প্রদায় আছে। হযরতে মূসা একটা এরিয়ার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিয়েছেন। হযরতে ঈসা আল্লাহ তাআলা তাকেও একটা এরিয়ার জন্য পাঠিয়ে
পাঠিয়ে দিয়েছেন। যেরকম ভাবে ইহুদিরা দাবি করে তাদের নবী হলো মুসা, এরকম ভাবে খ্রিস্টানরা দাবি করে তাদের নবী হলো ঈসা। আল্লাহ তাআলা ঈসাকে, মুসাকে, আল্লাহ তাআলা ইব্রাহিমকে, বিভিন্ন নবীকে বিভিন্ন এরিয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা আপনার নবীকে, আমার নবীকে নির্ধারিত কোন এরিয়ার জন্য বানান নাই, নির্ধারিত কোন এরিয়ার জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ তাআলা আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পুরো আলমের জন্য পাঠিয়ে দিয়েছে। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি আপনাকে রহমত করে, পৃথিবীবাসীর জন্য রহমত করে আমি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছি। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মুমিনের জন্য রহমত, বলে কাফিরের জন্য তিনি রহমত। আমার ভাইয়েরা, আপনারা আশ্চর্য হয়ে বলবেন, হুজুর মুমিনের জন্য তো রহমত, সেটা তো আমরা জানি, কিন্তু কাফেরদের জন্য রহমত সেটা আবার কেমনে একটু বলেন। ও মুসলমান, আমাদের জন্য নবী যে রহমত সেটা তো আমরা সবাই জানি, বলে কাফেরের জন্য রহমত কিভাবে? ওই আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহর পয়গম্বরের কণ্ঠে কোরআন তিলাওয়াতের এত মজা, পয়গম্বর এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করত, এরকম ভাবে পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য ভিড় জমে যাইত। এমন কি আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা পর্যন্ত আমাদের মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত গোপনে গোপনে তারা শ্রবণ করত। আমার ভাইয়েরা, পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করেছে, আবু জেহেল আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, মুহাম্মদ যেই কোরআন পড়ে এটা যদি সত্য হয়, তাহলে আমাদের উপর পাথরের বৃষ্টি নাজিল করে দাও, আমাদেরকে ধ্বংস করে দাও। আবু জেহেল বলতে চায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোরআন পড়ে এটা কোনো সত্য কোরআন না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সুন্দর করে কোরআন পড়ে। আর আবু জেহেল নিজের জন্য আল্লাহর কাছে বদদোয়া করতেছে। আল্লাহ তাআলা চাইলে কিন্তু আবু জেহেলকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কাফেরদের জন্য রহমত কেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায়া দেয়, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবী, যতদিন পর্যন্ত আপনি উম্মতের মাঝে থাকবেন, আমি আল্লাহ তাআলা কিন্তু আপনার উম্মতদেরকে ধ্বংস করে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ওয়াদা দিয়েছেন, আপনি উম্মতের মাঝে থাকলে আমি আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে ধ্বংস করে দিব না। আল্লাহর পয়গম্বর থাকার কারণে আবু জেহেল এত বড় দোয়া করলো, তারপরেও শুধু পয়গম্বরে থাকার কারণে আল্লাহ তাআলা আবু জেহেলকে ধ্বংস করলেন না। কারণ আল্লাহ তাআলা বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল তো হলো রহমত, কাফেরদের জন্য রহমত। নতুবা আবু জেহেল যেই দুঃসাহস দেখাইছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাথর নিক্ষেপ করে আবু জেহেলকে ধ্বংস করে দিতে পারত। যেরকম ভাবে কওমে সামুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, কওমে আদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আবু জেহেল যা যা করছে, আবু জেহেলকে ধ্বংস করতে আল্লাহ তাআলা দেরি করতেন না। শুধুমাত্র মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, রাসূল যেহেতু আছে এই জন্য আল্লাহ তাআলা আবু জেহেলকে ধ্বংস করেন নাই। রাসূলের বরকতে কাফেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এটাই হলো আমার নবী কাফেরদের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা কথা এই জায়গার মধ্যে বুঝতে হবে, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারাও কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে, এই জন্য তো আল্লাহর কাছে দোয়া করেছে। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার কাফের বেঈমানেরা, মুশরিকেরা তারাও কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, কিন্তু আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা মানত না।
এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। ওগো নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন বলো তো আসমান এবং জমিন কে বানিয়েছে, তখন মক্কার কাফের বেঈমানেরা তাদের দেবদেবীর কথা বলবে না, তারা তাদের হবুল মূর্তির কথা বলবে না, তাদের এরকম প্রতিমার কথা বলবে না, তারা বলবে লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যে আছে তারা মানে, কিন্তু আল্লাহর সঙ্গে তারা শরীক করে, কিন্তু মূলত তারা আল্লাহ তাআলাকে মানে। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। ও নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন বলো তো মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে? এই বৃষ্টি আসার আগে জমিনগুলি যেরকম ভাবে মাটি যেরকম ভাবে শুকনা হয়ে গিয়েছিল, মরে গিয়েছিল, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণের মাধ্যমে যেরকম ভাবে জমিনকে আবার নতুন করে জীবন দান করেন। বলতে এইগুলা কি কে করে? তখন তারা তাদের মূর্তির নাম বলবে না, দেবদেবীর নাম বলবে না, তাদের উপাস্যদের নাম বলবে না, তখন তারা একজনের নামই বলবে, তারা বলবে লায়াকুলুন্নাল্লাহ। তখন তারা আল্লাহর নামই বলবে যে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাই তো সৃষ্টি করেছেন। ও নবী, শুধু কি তাই বলে না, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন বলো তো তোমাদেরকে কে সৃষ্টি করেছে, তখন তারা তাদের মূর্তির নাম বলবে না, উপাস্যদের নাম বলবে না, তারা বলবে লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল মক্কার কাফের বেঈমানরা, ও মুসলমান, তারাও কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, কিন্তু আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা নবী হিসাবে মানত না, এই জন্যই তারা কাফের। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানত না তো ঠিক, আল্লাহর সঙ্গে অন্যান্য মূর্তিদেরকে তারা শরীক করত, কিন্তু তারা মূলত আল্লাহ তাআলাকে মানত কিন্তু শরীক করত, তারা এই জন্যই মুশরিক। আমার ভাইয়েরা, আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করেছে, ওই বদরের দিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে এই বদরের ময়দানে তোমার কাছে দোয়া করি, যেই দলটা হকের উপরে থাকবে আল্লাহ তুমি তারে বিজয় দান করে দিয়ে দিল, তুমি তাকে বিজয় দান করে দিয়ে দিও। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম, ঐতিহাসিকগণ সবাই লেখেরা আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া ওই দিন কবুল করেছেন। কবুল করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। এটাই হলো আমার ভাইয়েরা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার রাসূল হলো সমস্ত পৃথিবীবাসীর জন্য রহমত। এজন্যই তো রাসূলকে এত কষ্ট দিল, উম্মতরা এত কষ্ট দিল, তারপরেও রাসূল উম্মতের জন্য কোনো বদদোয়া করেন নাই, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতেরা বসে নাই, মালিক তুমি আমার উম্মতকে বুঝ দান করে দিও। কেমন মায়া, কেমন রহমত, কেমন ভালোবাসা, কেমন মহব্বত তার দিলের ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন। আমার ভাইয়েরা, আসুন সামনের দিকে চলে যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম পয়গম্বর যে তার উম্মতের জন্য দোয়া করেছিলেন,
আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম পয়গম্বরের দোয়াটা ওই জায়গার মধ্যে পয়গম্বর এরকম তেলাওয়াত করলেন। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিল। হযরত ইব্রাহিম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আয় আমাদের রব, আয় আমার রব, ইন্নাহুন্না নিশ্চয়ই ওই মূর্তিগুলা, আদলালনা কাসীরাম মিনান নাস অনেক মানুষকে তারা পথভ্রষ্ট করে ফেলেছে। এই মূর্তিগুলা অনেক মানুষকে পথচ্যুত করেছে, অনেক মানুষদেরকে পথহারা করেছেন। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার অনুসরণ করে আল্লাহ সে তো আমার দলের, তাকে নিয়ে আমার কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ ওয়া মান আসানি, আল্লাহ কিন্তু যে আমার নাফরমানি করেছে, যে আমি নবী বুঝে না, তুমি আল্লাহ রব, তোমাকে বুঝে না আল্লাহ, তাকে নিয়ে তো আমার অনেক টেনশন। হযরত ইব্রাহিম উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ যে আমাকে নাফরমানি করেছে তার ব্যাপারে আল্লাহ আমি বলতেছি তুমি তো গফুরুর রহিম, আল্লাহ তুমি আমার উম্মতকে maaf করে দাও, তোমার নাম গফফার, তোমার নাম গফুরুর রহিম। হযরত ইব্রাহিম উম্মতের জন্য এত কাঁদছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন হযরত ইব্রাহিম পয়গম্বর যে দোয়া করেছেন আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। এরপর হযরত পয়গম্বর আরেকটা দোয়া করলেন। হযরত ঈসা পয়গম্বর যে দোয়াটা করেছিলেন উম্মতের জন্য, হযরত ঈসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বলছিলেন, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ইন তুআযিবহুম, আল্লাহ তুমি যদি তাদেরকে শাস্তি দাও, ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তারা তো তোমারই গোলাম, তারা তো তোমারই বান্দা, আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দিলে দিতেও পারো, কোনো বাধা নাই, কেউ তোমাকে প্রশ্নও করবে না। কিন্তু মালিক ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাবান, আল্লাহ তুমি ক্ষমা করে দিলে কেউ তোমার কাছে কোনো কৈফিয়ত চাইবে না। কেমন জানি হযরত ঈসা পয়গম্বর আল্লাহ তাআলাকে জানায়া দিতে চাই, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও। এ নবীর উম্মত, ও মুসলমান, আল্লাহর গোলাম, হযরত পয়গম্বর যখন ইব্রাহিম পয়গম্বর উম্মতের জন্য যেই দোয়া করেছেন, হযরত ঈসা পয়গম্বর উম্মতের জন্য যে দোয়া করেছেন, হযরত পয়গম্বর দুই আয়াত পড়ার পর তার উম্মতের মুহাব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে ঢেউ খেলা শুরু করে দিল। এই জন্য মায়ার নবী আর দেরি না করে ফারফা ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহর পয়গম্বর দুই হাত আসমানের দিকে উঠাইলেন আর বললেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আপনার নবী আমার নবী উম্মতের জন্য টেনশন করতেছে, আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার মায়ার নবীর চোখের পানি তো আল্লাহ সহ্য করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ, এ জিবরাইল দেরি না করে তুমি তাড়াতাড়ি মুহাম্মদের কাছে যাও,
এবং ফাসালহু, এবং তুমি তাকে জিজ্ঞাসা করো ও পয়গম্বর মা ইউবকিকা, কোন জিনিস আপনাকে কাঁদায়? ও নবী আপনি কি জন্য কাঁদেন? আল্লাহ তাআলা আপনার ক্রন্দন সহ্য করতে পারে না। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, জিবরাইল কেন কাঁদো তুমি কি জানো না? এ জিবরাইল, আমি পয়গম্বর আমার গুনাহগার উম্মত গুলার জন্য কান্নাকাটি করতেছি। কারণ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন বাবার যদি 5টা সন্তান থাকে, এই 5টা সন্তানের মধ্যে 4টা সন্তান ভালো, একটা সন্তান খারাপ, বাবা কিন্তু ওই 4টা সন্তান নিয়ে কোনো টেনশন করে না। বাবা টেনশন করে ওই খারাপ 5ম নম্বর ছোট সন্তান যেটা, সেটাকে নিয়ে। নবীদের ব্যাপারে তাই হযরত ইব্রাহিম পয়গম্বর তাই বলেছিলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আল্লাহ যারা আমার অনুসরণ করে তাদের ব্যাপারে কোনো চিন্তা নাই, কিন্তু আল্লাহ চিন্তা তো তাকে নিয়ে। ওমান আসানি, আল্লাহ যে আমার নাফরমানি করে, ফাইন্নাকা গফুরুর রহিম। আমাদের মায়ার নবী বলতেছে, ভাই জিবরাইল আমি তো আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছি, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমি আমার গুনাহগার উম্মত গুলার জন্য কাঁদতেছি। হযরত জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার নবী গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ জিবরাইল দেরি করবা না, যাও আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খবরটা জানায়া দাও, আমার পয়গম্বরকে খবরটা জানায়া দাও। পয়গম্বর আপনার উম্মতকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না, উম্মতকে নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না। ও নবী, আল্লাহ তাআলা আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করায়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিনের কান দিয়ে বুঝতে হবে। আলোচনা লং টাইম করতে চাই না। ও মুসলমান আল্লাহর গোলাম, আপনার নবী আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বলে কত পাগল, উম্মতের জন্য তিনি কি পরিমাণ টেনশন করতেছে। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যখন তাকে নবুয়তি দান করে দিয়ে দিলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তারে নবুয়ত দান করে দিয়ে দিলেন, পয়গম্বর আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার পর যখন উম্মতের কাছে যখন দাওয়াতি কাজ শুরু করে দিয়ে দিলেন, চাচা আবু তালেবের কাছে গেল। ও মুসলমান, চাচা আবু তালেবের কাছে গেছে, আবু জেহেলের কাছে গেছে, মক্কার কাছের লোক আবু লাহাবের চাচার কাছে চলে গেছে, কিন্তু কেউ যখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না, আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে টেনশনের মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন টেনশন করেন? ও পয়গম্বর আপনার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দিতে চায় বলে সেই হেদায়েত পাবে, যার হেদায়েত কপালে নাই সেই কিন্তু কখনো হেদায়েত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দেয়, ও মায়ার নবী আমার, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, তারা যদি ঈমান গ্রহণ না করে, ঈমান যদি তারা না নিয়ে আসে, তাহলে আপনি কি আপনার নিজের জানকে আপনি হালাকের মধ্যে ফেলায়া দিবেন, ধ্বংসের দিকে ঠেলে দিবেন। ও মায়ার নবী, আপনি উম্মতের জন্য তাদের জন্য কোনো টেনশন করবেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে তাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি। কেউ যদি দাওয়াত গ্রহণ করে তার কপাল ভালো, যে দাওয়াত গ্রহণ করবে না বলে তার কপাল বড় খারাপ। এই জন্য পয়গম্বর
আপনি শুধু দাওয়াত দেন, যদি দাওয়াত গ্রহণ করে তার কপাল ভালো। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনের আয়াত নাজিল করা শুরু করে দিয়ে দিল, আমার মায়ার নবী বড় টেনশন। আমি যদি আয়াতগুলা ভুলে যাই আমার উম্মত আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। মায়ার নবী হযরতে জিবরাইল পড়তে না পড়তে সঙ্গে সঙ্গে তেলাওয়াত করে, যাতে করে আমার উম্মত যেন কোনো আয়াত থেকে মাহরুম না হয়। আমার পয়গম্বর উম্মতের জন্য বড় টেনশন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও পয়গম্বর কোনো টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও পয়গম্বর লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, আপনি আপনার জবানকে হেলাধুলা করবেন না, নড়াচড়া করবেন না। হযরত জিবরাইল যা বলে আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করেন। ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, ও পয়গম্বর আপনার দিলের মধ্যে কোরআনকে হেফাজত করার দায়িত্ব তো আমি আল্লাহ তাআলা। ও মুসলমান, এ নবীর উম্মত, আমার মায়ার নবী উম্মতের জন্য এত চিন্তা করলেন, উম্মতের জন্য এত ফিকির করলেন। বলে শুধু কি তাই বলে না, হযরতে আজরাইল আমার মায়ার নবীর জানটা কবজ করার জন্য যখন চলে আসছে,